গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করা হয়। এনসিপির পদযাত্রাকে ঘিরে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান। এছাড়াও গোপালগঞ্জে চলমান কারফিউ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিথিল করা হয়েছে। গোপালগঞ্জের এই মুহূর্তের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবিরুল ইসলাম। জাবিরুল, গোপালগঞ্জের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন স্থানীয়রা, জানাবেন। ইসরাত, আপনি জানেন যে আজ কিছু সময় আগে পুলিশ বাদী একটি মামলা হয়েছে। গোপালগঞ্জে যে সহিংসতার ঘটনা ঘটেছে, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ৭৫ জনের নাম উল্লেখপূর্বক এবং ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশ বাদী একটি মামলা হয়েছে। মূলত এটি সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। এ পর্যন্ত গোপালগঞ্জ জেলায় এ ঘটনায় ৪৫ জনকে যৌথ বাহিনী আটক করেছে। এছাড়া কারফিউ এখন শিথিল আছে। ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। আজ বিকালে এই কারফিউর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। ইসরাত।